ওকে। কিছুদিন আগে বিয়ে করেছি। আমার বউয়ের সাথে যা খুশি করতেই পারি। ওকে, জাস্ট 1 মিনিট। পিয়ন পিয়ন, জি স্যার, বলুন। ঝিনুককে অফিস রুমে ডেকে নিয়ে আসুন। ওকে স্যার, আসছে। এদিকে আমি কান্না করতে করতে হিঁচকে উঠে গেছে। এসব কথা আমার বাবা মা শুনলে না জানি কত কষ্ট পাবে, আমাকে কত কি বলবে। আর করবে না। মুক্তা, আমাকে একটা সলিউশন দে না, কিছু তো বল। আমি মনে করি কিছুদিন ভার্সিটিতে আসার প্রয়োজন নেই। পরিস্থিতি ঠান্ডা হলে না হয় আসলি। প্লিজ আর কান্না করিস না, থাম এবার। কান্না করতে করতে তুই ঠিক করে কথা বলছিস? আমার কতটুকু আমার কষ্ট তুই কেমনে বুঝবি? কান্না ছাড়া আমার আর উপায় আছে? আর এদিকে পিয়ন ক্লাসরুমে না পেয়ে লাইব্রেরিতে যায়, দেখে সেখানে জিনুক বসে আছে। ঝিনুক, তোমাকে পুরো ভার্সিটি খুঁজলাম। ক্লাস রেখে এখানে বসে আছো? হ্যাঁ, ক্লাস করতে মন চাইছে না। কেন? ও, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। কেন? এই সময়ে স্যার ডাকছে কেন? রুমে কে কে আছে আঙ্কেল, আপনি কি জানেন? হ্যাঁ, জিয়াদ স্যার আর প্রিন্সিপাল স্যার। তাড়াতাড়ি আসো। উনি তো থাকবেই। উর্মি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। আমার ভয়ে কাঁপুনি উঠে গেছে। কিরে, এমন কাঁপছিস কেন? যদি আমার আব্বুকে ডেকে আনে আমি কি করব? আব্বু তো অনেক কষ্ট পাবে। আচ্ছা, আগে চল, পরে দেখা যাবে। তোর চোখ মুছ। চোখ মুছে ফেললাম, কাজল দিয়ে কান্নার কারণে কাজল লেপটে গেছে। চল, দাঁড়িয়ে আছিস কেন এখনো? আমি যাচ্ছি তো, প্লিজ তুই আগে যা। ওকে, যাচ্ছি। আর এদিকে জিহাদ ভয় পেয়ে যায়, নিজের এমন বোকার মতো কথা বলায় নিজেই ফেঁসে যায়। এটা কি বলল সো? আর এদিকে জিহাদ ভয় পেয়ে যায়, নিজের এমন বোকার মতো কথা বলায় নিজেই ফেঁসে যায়। এটা কি বলল সে? ঝিনুকের সাথে তো ভালো মতো কথাও হয়নি, আর সে হুট করে বলে ফেললো বিয়ে হয়েছে। উফ নো। স্যার, ঝিনুককে ডাকার কী দরকার ছিল? পুরো ভার্সিটি এই বিষয় নিয়ে টানাহেঁচড়া করছে। এটা কি ভালো কথা? যেখানে তোমরা ম্যারিড, আমি পুরোপুরি ক্লিয়ার না এখনো, তাই ঝিনুককে ডেকে আনতে বললাম। আর আমি ঝিনুকের মুখে শুনতে চাই ও ম্যারিড কিনা। এটা কোনো কথা হলো? এই সামান্য বিষয়টাকে কি থেকে কি বানাচ্ছে যত সব বোকার দল। স্যার, ঝিনুক যদি না বলতে চায় ও বিবাহিত, তাহলে তখনই ঝিনুক আসে। ওকে দেখে রাগ দ্বিগুণ বেড়ে গেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। বাইরে বের হই, তারপর বোঝাবো। স্যার আসবো? আসো। স্যার কি? যা শুনছি এসব কি সত্যি? শুধু চোখ দিয়ে পানি পড়ছে, শেষ পর্যন্ত স্যারের মুখেও। কি হলো? জবাব দিচ্ছ না কেন? যদি চুপ থাকো ভেবে নিব সব সত্যি। তোমার আব্বুর নাম্বার দাও। আজিব কিভাবে টর্চার করছে! এভাবে বললে তো ভালো মানুষও কনফিউজডে পড়ে যাবে। কি রেখে কি বলবে। স্যার, এভাবে না বলে ধীরে সুস্থে বললে হয়। তুমি চুপ থাকো। আমি এমন ভয়ে আমার শরীরের রক্ত মনে হয় ঠান্ডা হয়ে গেছে। এমন এর মধ্যে ন্যাকামি করতে আসছে। একে তো সবার চোখে হাসির পাত্র বানিয়েছে, আর এসব সহ্য হচ্ছে না। স্যার, আপনি কোন কথা বলছেন? তোমরা নাকি ম্যারিড? এবার আমি স্থির হলাম। তার থেকে 3 গুণ রাগ হচ্ছিল। এটা কোনো কথা হলো? স্যারকে বলে ফেললাম। কোন ছাগলে বলছে আমি ম্যারিড? আর কাকে বিয়ে করছি বলেন? যে এ কথা বলেছে ওকে ধরে কষে চটটা দিলে ঠিক হবে। জিহাদ, ঝিনুক কি বলছে এখন? স্যার, ও মানসিকভাবে অসুস্থ, ওর রেস্টের প্রয়োজন। এই জন্য না করছে। আর বাসায় বকা দিছিলাম, তাই আমার উপর রাগ। তাই মিথ্যা বলে ফাঁসাতে চাচ্ছে। স্যার, আমি উনাকে চিনি না। আর কিসের অসুস্থ হব? উনি পাগল, যাকে তাকে তার বউ বানিয়ে ফেলে।
উনার জন্য এত কিছু হয়েছে। আর এখন আমাকে বলছে আমি মানসিকভাবে অসুস্থ। এবার রাগ আউট অফ কন্ট্রোলে চলে গেল। আমি যাকে তাকে বউ বলি, আমি পাগল? চেয়ার থেকে উঠে ঝিনুকের কাছে গেলাম আর ওর হাতটা ধরলাম। চলো বাসায় চলো। আজ হয়তো ওষুধ না খেয়ে এসেছ। এভাবে কি মিস দেওয়া ঠিক জান? বাসায় গিয়ে রেস্ট নিবে চলো। কি আমি কিসের ওষুধ খাবো? হাত ছাড়েন আমার, লজ্জাহীন একটা লোক। বদমাইশ, স্যারের সামনে আমার হাত ধরছে। হাত ছাড়েন, ছাড়েন না কেন? আহ রিল্যাক্স। এত কথা বললে হাঁফিয়ে যাবে। এমনি ডক্টর বলছে কথা কম বলতে। হাঁটারে নিষেধ। চলো চলো বাসায় গিয়ে রেস্ট নিবে। আমি আপনাকে চিনি না, যাব না বলেই হাতে নখ দিয়ে জোরে একটা চিমটি দিলাম। আর উনি সাথে সাথে ছেড়ে দিছে। হচ্ছেটা কি এখানে? আমি সামনে দাঁড়িয়ে আছি, এটা কি জানো? কোনো দিকে খেয়াল নেই, রাগে চোখ লাল হয়ে গেছে। মনে হয় ঝিনুককে এবার খেয়েই ফেলবে। হাঁটারে নিষেধ। চলো চলো বাসায় গিয়ে রেস্ট নিবে। এবার হাত আরো জোরে ধরে টানতে টানতে অফিস রুম থেকে বের হচ্ছি। জিহাদ, মেয়েটা হাতে ব্যথা পাচ্ছে এই বললে অসুস্থ, এখন এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? প্লিজ স্যার, হাত ছাড়ুন প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছেন? আজব লোক তো। কোনো কথাই শুনলাম না, বের হয়ে গাড়ির সামনে নিয়ে আসলাম। কি হয়েছে, পাগল হয়ে গেছেন নাকি? এখানে আনলেন কেন? হাত ছাড়েন। হাত না ছাড়লে কি করবে? রাগে দাঁতে দাঁত চেপে বললাম। হাফ ম্যাড, গন্ডার, সজারুর সাথে আমি যাব? হাত ছাড়েন, ফাইজলামি পেয়েছেন। পুরো কলেজ ছুটিয়েছেন, প্রেম লীলায় জড়িয়েছি, আর এখন বলছেন আমি আপনার বউ? কোন কালের বউ? আমি আপনার? সুন্দরী মেয়ে দেখলেই বউ হয়ে যায়, ক্যারেক্টারলেস কালো পিঁপড়া। মনটা চেয়েছিল কষে কয়েকটা মারি, বাট বললাম না কিছু। এর সত্য নিবই। কোন মুখে তুমি এত কিছু বলেছ? গাড়িতে উঠবে নাকি উঠবে না তুমি? না, আমি উঠবো না। কেন, আমি আপনার গোলাম? যা বলবেন তাই শুনবো। ওকে। বলেই ওকে পাসকল করে গাড়ির মধ্যে ফেলে দিলাম। গাড়ির গেট লক করে আমি আবার সিটে এসে বসলাম। আহ, মনে হয় আমার কোমরটা গেছে। এ কি মানুষ নাকি দজ্জাল? এত টাইম হাত ধরে হাত লাল করে ফেলেছে, আর এখন কোমরটা মনে হয় ভেঙে দিল আমার। আমাকে যে এভাবে ফেলে দিলেন। যদি আমার কোমরটা ভাঙতো, কে বিয়ে করতো? সারা জীবন তো কুমারী থাকতে হতো। কি পেয়েছেনটা কি আপনি? আর কোথায় নিয়ে যাচ্ছেন? বিয়ে করতে যাচ্ছি। তোমার তো আবার বিয়ের করার শখ। তাছাড়া আমার তো আবার সুন্দরী মেয়েদের বউ বানানোর শখ। তোমাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর ইউ হ্যাপি?